আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন বেসিক এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। কথা বলছি আমি নিজামুদ্দিন হিরো। আজ আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা নিয়ে হাজির হয়েছি, যা আপনার অবশ্যই শোনা দরকার যদি আপনি কৃষিকে ভালোবেসে থাকেন। আর যদি আপনি বিষ মুক্ত ফসল চান, আপনি যদি এই কেমিক্যাল মুক্ত খাবার খেতে চান, তাহলে অবশ্যই আপনার এই আজকের এই ভিডিওটি শোনা দরকার, দেখা দরকার। তা হলো আমাদের দেশের কৃষকরা প্রতি বছরে 12,000 কোটি টাকার কীটনাশক আমদানি করে থাকে, যা আমাদের দেশের ফসলকে রক্ষা করার জন্য। আমার এই কথা শুনে অনেকে হাসতেছে যে কৃষকরা কিভাবে আমদানি করে। তাই আসলে দেখুন যে কৃষকরা আমদানি করে না, ঠিক আছে, কৃষকদের চাহিদার উপর ভিত্তি করে কোম্পানিগুলো আমদানি করে থাকে আমাদের এই দেশের ফসলকে রক্ষা করার জন্য। কিন্তু তার বিনিময়ে আমরা কি পাচ্ছি? আমাদের দেশের মাটি অত্যন্ত এসিটিক হয়ে যাচ্ছে, সেই সাথে আমাদের জলাশয়গুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের পরিবেশ হুমকির মুখে, সেই সাথে আমাদের স্বাস্থ্য আরো বেশি হুমকির মুখে। আর তার থেকে বড় কথা হলো, আমাদের দেশের এই 12,000 কোটি টাকার এই বালাইনাশক পণ্য কি আমাদের ফসল আসলে রক্ষা করতে পারতেছে? এটি কিন্তু একটি বড় প্রশ্ন। এই এত টাকার বালাইনাশক আমদানি করার পরেও কিন্তু আমাদের দেশের ফসল যা আমরা ফলাইতে পারতেছি, তার 37% নষ্ট হচ্ছে ছত্রাকের আক্রমণে, আর সেই সাথে কীটপতঙ্গের আক্রমণে। এই আক্রমণ কিন্তু আমরা কোনোভাবেই বন্ধ করতে পারতেছি না, আর সেই সাথে আমরা কিন্তু হুমকির মুখে আছি। আমি আজকে কথা বলবো এই ঢেঁড়স ক্ষেত সম্বন্ধে। ঢেঁড়সের যে আমরা যে পরিমাণ স্প্রে করে থাকি, আসলে স্প্রেগুলো এই ফসলের জন্য অনেক বেশি হুমকি স্বরূপ। আর আমরা না বুঝেই অনেক কিছু স্প্রে করে থাকি। আপনার জমির পোকা শনাক্ত না করে যদি আপনি স্প্রে করে থাকেন, কোনো বালাইনাশক ব্যবহার করে থাকেন, বা কোনো রোগ শনাক্ত করার পূর্বেই যদি আপনি কোনো বালাইনাশক স্প্রে করে থাকেন, তাহলে আপনি ভুল করতেছেন। কেননা রোগের জন্য যে ঔষধ, আপনি যদি আপনার জ্বরের জন্য প্যারাসিটামল না খেয়ে যদি আপনি অন্য কোনো রোগের ঔষধ খেয়ে থাকেন, তাহলে কখনোই আপনার জ্বর সারবে না। আর যদি আপনি ব্যথার জন্য যদি ব্যথানাশকের ওষুধ না খেয়ে যদি অন্য কোনো ওষুধ খেয়ে থাকেন, তাহলে আপনার ব্যথা কখনোই কমবে না। তদ্রূপ আমরা যে ঔষধগুলো স্প্রে করতেছি, আমরা কিন্তু ভুল ভালো ওষুধ স্প্রে করার কারণে এই পোকামাকড়ের আক্রমণ অনেক বেশি বেড়ে যাচ্ছে। প্রথমে বুঝতে হবে যে এই ঢেঁড়সের সব থেকে ক্ষতিকর পোকা কোনগুলি, সেগুলো চিহ্নিত করতে হবে। এই পোকাগুলোর জন্য কোন ধরনের ঔষধ অনুমোদন করে, সাজেস্ট করে, সেটা কিন্তু অবশ্যই আমাদের জানা দরকার। আমরা অনুমোদনবিহীন ঔষধ ব্যবহার করি, অর্থাৎ যেটা যে রোগের জন্য, যে পোকার জন্য যে ঔষধ, সেটা আমরা ব্যবহার না করে অন্য কোনো ঔষধ প্রয়োগ করতেছি, কিংবা একই সাথে কয়েক ধরনের ওষুধ প্রয়োগ করে থাকি। এর কারণেই কিন্তু এই পোকামাকড়গুলোকে আমরা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারতেছি না। প্রথমে আমাদেরকে জানতে হবে যে ঢেঁড়সের সব থেকে বেশি ক্ষতিকর পোকা কোনগুলি, সেগুলো জেনে কিন্তু তারপর তার জন্য সেই মাত্রায় ঔষধ অবশ্যই প্রয়োগ করা উচিত। আর আজ আমি আপনাদের সাথে কথা বলবো কোনো প্রকারের বালাইনাশক ব্যবহার না করে সম্পূর্ণ জৈব বালাইনাশকের মাধ্যমে আপনি ঘরোয়াভাবে এই পোকাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং আপনার জমির ছত্রাকগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আমি সে বিষয়ে কথা বলবো। ফসলের ক্ষেত্রে চিহ্নিত করতে হবে তার ক্ষতিকর পোকাগুলো কি কি। যদি আপনি পোকাকে চিনতে পারেন, রোগ চিনতে পারলে তার চিকিৎসা 50% সহজ হয়ে আসে। তাই প্রথমে আপনাকে জেনে নিতে হবে যে এর জন্য এই ঢেঁড়সের ক্ষতিকর পোকা কি কি। আসুন আমরা জেনে নেই। ঢেঁড়সের ক্ষতিকর পোকা প্রথমত ডগা ও ফল ছিদ্রকারী পোকা, যেটা পাতা খেয়ে ফেলে এবং ফল ছিদ্র করে, ঢেঁড়সকে ছিদ্র করে। আর এছাড়া রয়েছে পাতায় সুরঙ্গকারী পোকা, অর্থাৎ পাতা যে র্যাক র্যাক করে ফেলে কিংবা কখনো পাতা পাতা খেয়ে ফেলে, এরকম একটি পোকাকে বলা হয় পাতা সুরঙ্গকারী পোকা। আর এছাড়া আর যে তিনটি ক্ষতিকর পোকা রয়েছে তা হলো সাদামাছি, রেসিড অথবা নীলমাছি, যেটাকে বলে নীলমাছি হিসেবে যেটা চিনে থাকেন। অর্থাৎ আপনি আম গাছের যে হপার, যেরকম হপারের মতোই পোকাগুলো দেখবেন যে নীল নীল, এটি কিন্তু জেসিড। অনেক অনেক জায়গায় আবার গ্রাম্য ভাষায় বলে কমর নাচানি, মানে মাজা দুলিয়ে চলে তো পোকাটা, এটাকে অনেকে কমর নাচানিও বলে। আরেকটি পোকা তা হলো জাব পোকা। এই গুলোকে চিহ্নিত করতে পারলে যে আপনার জমিতে কোন ধরনের পোকা রয়েছে, এই পোকাগুলো চিহ্নিত করতে পারলে কিন্তু আপনার চিকিৎসা 50% সহজ হয়ে আসে। এই পোকাগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আপনি সর্বপ্রথম যে কাজটি করতে পারেন তা হলো ইয়েলো স্টিকার, অর্থাৎ হলুদ আঠালো যুক্ত কিছু স্টিকার রয়েছে, 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি কিছু পেপার পাবেন। এগুলো আপনি কিছু দূর দূরে দূরে লাগিয়ে দিলে দেখবেন যে পোকাগুলো চলার পথে এখানে কিন্তু আকৃষ্ট হবে। এখানে কিন্তু বেশ কিছু হরমোন দেওয়া আছে, এখানে আকৃষ্ট হয়ে পোকাগুলো সেখানে গিয়ে পড়বে। এভাবে কিন্তু পোকাগুলোকে খুব সহজে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। দ্বিতীয়ত কথা হলো, আমি আপনাকে কোনো বালাইনাশকের ব্যবহার ছাড়াই আপনি ঘরোয়াভাবে যে নিয়ন্ত্রণ করতে পারবেন, আমি সে কথাগুলো বলবো। বাড়ির যে ডাক্তার তা হলো নিম পাতা। এই নিম পাতা দিয়ে কিন্তু আপনি এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন। নিম পাতা, অথবা আপনি যে আমাদের দেশে কিন্তু মেহগনি গাছের অভাব নাই, অহরহ মেহগনি গাছ রয়েছে। এই নিম পাতা অথবা মেহগনি বীজ, এগুলো অর্ধ থেতলা অবস্থায় পানিতে ভিজে রেখে 24 ঘন্টা ভিজিয়ে রেখে 24 ঘন্টা পর ছাকিয়ে আপনি যদি স্প্রে করেন, তাহলে কিন্তু
এখানে সমস্ত প্রকারের পোকা একসাথে নিয়ন্ত্রণ করতে পারবেন। আর সেই সাথে এখানে আরেকটি কাজ হবে, তা হলো কি, এই নিম পাতা নির্যাস কিন্তু আপনার জমির শুধু পোকায় নিয়ন্ত্রণ করবে না, সেই সাথে আপনার গাছের পাতাগুলোকে চকচকে উজ্জ্বল করবে, যা আমরা ছত্রাকনাশক দিয়ে যেটা পাই না তার থেকেও বেশি উজ্জ্বল করে পাতাগুলোকে সুন্দরভাবে তৈলাক্ত হবে। আর আরেকটি সমস্যা, তা হলো এই ঢেঁড়সের কিন্তু আরেকটি বড় রোগ, তা হলো মোজাইক ভাইরাস। এই মোজাইক ভাইরাস সম্বন্ধে আজ থেকে ৫-৭ বছর আগে আমি তখন এতটা অভিজ্ঞ ছিলাম না কৃষি। এক কীটনাশক ব্যবসায়ীর কাছ থেকে জানলাম যে ঢেঁড়সের ক্ষেত্রে যদি পটাশ সার ব্যবহার হয় তাহলে নাকি ঢেঁড়সের পাতাগুলো হলুদ হয়ে আসে। কিন্তু পরবর্তীতে আমি রিসার্চ করে দেখলাম যে এটা আসলে সম্পূর্ণ একটি ভুল ধারণা। আর আমাদের দেশের কীটনাশক এবং কৃষির সবথেকে দুরবস্থা হলো এই ধরনের এই ডাক্তারগুলো। কারণ তারা কোন রকম কেউ নাম দস্তখত জানা লোক, তারা বড় ডাক্তার হয়ে বসে আছে। এই ডাক্তারগুলোর কারণে কিন্তু আমাদের দেশে কীটনাশক এত বেশি পরিমাণে ব্যবহার হচ্ছে, আর সেই সাথে আমাদের কৃষি সেক্টর একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। আসলে এই কথাগুলো কখনোই সঠিক নয়। এই মোজাইক ভাইরাস মূলত আসে হলো বীজবাহিত কোনো রোগের কারণে। আর আরেকটি কারণ, তা হলো এই সাদামাছি, জাব পোকা আর জেসিড, এই ৩টি পোকার কারণে কিন্তু আপনার জমিতে এই মোজাইক ভাইরাস আসতে পারে। তাই এই মোজাইক ভাইরাসকে নিয়ন্ত্রণ করতে হলে এই ৩টি পোকাকে অবশ্যই নির্মূল করতে হবে। আর এই ৩টি পোকা নির্মূল করতে হলে আপনি অবশ্যই ইয়েলো খাদ ব্যবহার করেও নির্মূল করতে পারেন। আর সেই সাথে যে বলছিলাম যে নিম পাতার নির্যাস, আর হয়তো হ্যাঁ, এটা অবশ্যই জানা দরকার যে কি পরিমাণ ব্যবহার করেন। নিম পাতার নির্যাস প্রতি ১০০ গ্রাম তাজা নিম পাতায় ১ লিটার পানির জন্য প্রযোজ্য হবে। এই নিম পাতা অর্ধ থেতলে অবস্থায় ২৪ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে আপনি অবশ্যই আপনার জমিতে স্প্রে করলে সঠিক ফলাফল পাবেন। আপনার জমিতে আর দ্বিতীয় কোনো কীটনাশক, ছত্রাকনাশকের প্রয়োজন হবে না। এই নিম পাতায় আপনার জন্য একমাত্র ডাক্তার। আপনার গাছকে সুস্থ রাখতে হলে এবং আপনি নিজে সুস্থ থাকতে হলে অবশ্যই আপনি বালাইনাশক পরিহার করে অবশ্যই আসবেন যে জৈব বালাইনাশকের পথে আসুন। আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের অবশ্যই বালাইনাশক পরিহার করা উচিত। ধন্যবাদ।